কাঁথিতে তখন বিজয় উল্লাসে ব্যস্ত তৃণমূল। চলছে সবুজ আবিরের খেলা, লাড্ডু বিতরণ, মুহুর মুহুর বন্দে মাতরম ধ্বনি ও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধ্বনি। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতাকর্মীদের এই আনন্দ রাম মন্দির উদ্বোধনের আনন্দ নয়। এই আবির খেলা লাড্ডু বিতরণ হলো কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সুবল কুমার মান্নাকে অনাস্থা প্রস্তাব মেনে পদচ্যুত করানোর আনন্দ। নিজের দলের কাউন্সিলরদের আনো অনাস্থায় হেরে সুবল কুমার মান্না বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর শিশির অধিকারীকে প্রণাম প্রসঙ্গে বললেন, যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, জেল খাটছে, তারা বড় বড় কথা বলছে, আর আমি গুরুদেবকে প্রণাম করতে গিয়ে নোংরা রাজনীতির শিকার হলাম। স্বচ্ছ প্রশাসন উপহার দিতে চেয়েছিলাম, কাঁথির মানুষ বিচার করবেন। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুবল কুমার মান্নাকে গদ্দার ও অধিকারী ঘনিষ্ঠ বলেই কটাক্ষ করলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বললেন, আবার একজন গদ্দারকে কাঁথির মানুষ দেখল, যারা ভিতরে ভিতরে অধিকারীদের সাথে যোগাযোগ রাখছিল, প্রকাশ্যে এসেই গেছে বলে বিপদে পড়ে গেছেন। দলীয় নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গিয়েছেন। ওনার উচিত তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা কাউন্সিলর পদটাও ছেড়ে দেওয়া। কাঁথি পৌরসভায় সুবল কুমার মান্না চ্যাপ্টার ক্লোজড বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের এই অনাস্থা নিয়ে কাঁথি পৌরসভার কাউন্সিলর তথা দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস বলেন, তৃণমূল কংগ্রেস কাঁথি পৌরসভা চালাতে পারছে না। ভোট চুরি করে জেতা তৃণমূলকে আগামী লোকসভা ভোটে কাঁথি পৌরসভা এলাকার মানুষ উচিত শিক্ষা দেবেন। আজকে তৃণমূলের কাউন্সিলররা কাঁথি পৌরসভায় অনাস্থা প্রস্তাব পাস করলো, একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো। ঘৃণ্য রাজনীতি, ঘৃণ্যভাবে এটাকে এরা আমাকে সরালো। আমি চেয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম একটা স্বচ্ছ পৌরসভা উপহার দিব। কাঁথির মানুষের অনেক সাথ দিয়েছে আমাকে, তাদের কাছে আমার শতকোটি প্রণাম। যে কদিন ধরে তারা আনাচে কানাচে তারা যে কথাগুলো বলছে সবই কিন্তু ভেসে এসছিল। কিন্তু একটা কথা বলতে পারি, কাঁথি পৌরসভা থেকে আজকে 22 মাস 7 দিন আজকে কাঁথি পৌরসভা থেকে একটা টাকাও আমি গ্রহণ করে আনিনি। এটা আমি নিজে থেকে বলছি এবং কেউ প্রমাণও দিতে পারবে না যে আমি কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা নিয়েছি কাঁথি পৌরসভা থেকে। কাঁথি মানুষের দুর্ভাগ্য, অনেক প্রকল্প আমরা এনেছিলাম, যেমন আশু একদম ইলেকট্রিক চুল্লির টেন্ডার করতে হবে, আশু করবেন, যারা আসবেন তারা নিশ্চিত করবেন। আমি কাউন্সিলর হিসাবে আছি, আমার যতটুকু সহযোগিতা করার আমি নিশ্চয়ই করব। কাউন্সিলরশিপটা তো আর চলে যাবে না, সেটা আমার থাকবে। চেয়ারম্যানের পদে 16 জন, যেখানে আমার দলের কাউন্সিলর দলের চেয়ারম্যানকে আবির এবং আতশবাজি ফাটিয়ে আনন্দ করছে। এবার ভাবুন ওরা কি দল করে, কেমন করে, ভাবুন। তারা পৌরসভায় আমি না খাউঙ্গা না খানে দুঙ্গা করতে পারেনি। অনেক তথ্য আছে আমার কাছে, আমি এখন আপনাদেরকে দিলে কাঁথি আগুন জ্বলবে, কিন্তু আমি থাকতে চাই, দেখা যাক কি হয়। কোর্টে আমরা গেছি, আবার বুধবার দিন শুনানি হবে, কোর্টের মান্যতা দিয়েছি। কোর্ট যা রায় দিবে মাথা পেতে গ্রহণ করব। না, আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলরের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম। সেই মিটিংয়ে আমরা সকলে কাউন্সিলররা উপস্থিত ছিল এবং সেই মিটিংয়ের যা এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি
কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন, তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। না, যা নিয়ম আজকের অবধি আমাদের যা আছে সেই কাজ আমরা করেছি। আগামী দিনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। না, আমাদের আজকে প্রাথমিক কাজ ছিল, আমরা গত 2রা জানুয়ারি আমরা এই 16 জন দলের নির্বাচিত কাউন্সিলররা তারা আমরা আমাদের বর্তমান চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেখিয়ে ওনাকে একটা মিটিং কন্ডাক্ট করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনের 15 দিনের মধ্যে তিনি সাড়া দেননি। পরবর্তীকালে সেই 15 দিনটা শিফট হয়ে আমার কাছে, আমি যেহেতু ভাইস চেয়ারম্যান কাঁথি পৌরসভার, ভাইস চেয়ারম্যানের 7 দিনের মধ্যে আমরা একদম নিয়ম অনুযায়ী, রুলস অ্যাক্ট অনুযায়ী আমরা মিটিং ডেকেছিলাম। সেটা আজকে 22 তারিখ 11:30টায় সেই মিটিংয়ে আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের দলের নির্বাচিত 16 জন কাউন্সিলর তারা উপস্থিত থেকে আমরা এই সিদ্ধান্তে সকলে একমত হচ্ছি। দীর্ঘক্ষণ কাঁথি পৌরসভার সামনে এসে আপনারা দাঁড়িয়ে থাকলেন, বোর্ড রুম খোলা হয়নি, তারপরে যে রেজুলেশন খাতা সেটাও নাকি পাওয়া যাচ্ছিল না বলে? না, আমরা সময়ে বোর্ড রুমও পেয়েছি, রেজুলেশন খাতাও পেয়েছি, এতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এটা বোর্ডের যেহেতু স্পেশাল মিটিং, বোর্ডে যারা আমাদের চেয়ারম্যান সহ আমরা বাকি 20 জন যারা আমাদের, আমি যেহেতু মিটিং কন্ডাক্ট করেছিলাম, কনভেনার ছিলাম মিটিংয়ের, তো বাকি 20 জন কাউন্সিলরকেই আবেদন জানানো হয়েছিল। নিশ্চিতভাবে বাকিরাও অনুপস্থিত ছিল। বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচারাধীন। হাইকোর্টের বিচারাধীন, হাইকোর্টের আইন মেনে কাজ হবে, এতে কোনো অসুবিধার কারণ আছে বলে মনে হয় না। আমাদের এই মিটিং করতে কোনো জায়গায় কোনো আইনি বাধা নেই। হাইকোর্টে কেউ যেতেই পারেন, গণতান্ত্রিক দেশ, সমস্ত লোকের যাবার অধিকার আছে হাইকোর্ট মহামান্য আদালতের কাছে। কিন্তু আমরা মনে করি যে কাউন্সিলররা সমর্থন করেছিলেন বলে আজকে উনি এতদিন ধরে চেয়ারম্যান ছিলেন, আবার এই কাউন্সিলররাই সমর্থন প্রত্যাহার করছেন। যা নিয়ম আছে 6 মাস পরে পৌর আইন অনুযায়ী যে কোনো দিন 1/3 অফ ইলেক্টেড মেম্বার তারা যে কোনো দিন অনাস্থা চাইতেই পারেন। তো নিয়ম অনুযায়ী আমরা অনাস্থা চেয়েছি, এর সঙ্গে কোর্ট, এর সঙ্গে আইন, এগুলোর কোনো সুবলবাবু কি আজকে পৌরসভায় উপস্থিত হয়েছে? না, এখনো অবধি আমরা তাকে পাইনি। নিশ্চিতভাবে আমরা এলে আমরা ওনাকে আমাদের সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানিয়ে দেবো। আপনাদের অনাস্থার পরিপ্রেক্ষিতে সুবলবাবু যে একটা চিঠি দিয়েছিলেন যে অনাস্থার কারণ কোথাও এখানে চিঠি আমরা পেয়েছি, বাট যেটা হয়েছে সেটা আইন মতে সংবিধান মেনে আমরা কাজ করছি। পরবর্তী পদক্ষেপ যা যা সিস্টেমে আছে, যা যা নিয়ম অনুযায়ী আছে, সেগুলো নিয়ম অনুযায়ী পালন করা হবে এবং ভ্যাকেন্সি অফ চেয়ারম্যান পার্টির নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। দলীয় নির্দেশকে উপেক্ষা করলে দল কথা বলছে, আমার এগুলো নিয়ে কোনো বক্তব্য নেই। অনাস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং রিটের কপি আমাদেরকে সার্ভও করেছেন, অনলাইনে আমরা পেয়েছি। সেগুলো তার ব্যাপার, তিনি বুঝবেন, কারণ সুবলবাবুও চেয়ারম্যান হিসাবে খুব উল্লেখযোগ্য কিছু করেছেন আমি মনে করি। তাহলে পৌরসভার পরবর্তী চেয়ারম্যান কে হতে চলেছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, ওদের পক্ষে বোধহয় সবচেয়ে, কারণ সবাই তো একদম উন্মুখ হয়ে তাকিয়ে আছে কার ভাগ্যে শিখেছেন। এদের বরং বেটার এটাকে একটা মিউজিক্যাল চেয়ারের মতো করে দেওয়া, যে বাকি পিরিয়ডটা যে কদিন আছে একটা আলফাবেটিক্যাল অর্ডারে সেই সময়টাকে ভাগ করে করে বসিয়ে দিতে পারেন, তাহলে সবার ইচ্ছে পূরণ হবে। স্যার, পৌরসভার নিয়ম অনুপাতে 6 মাসে অনাস্থা আনা যায়, যথেষ্ট 2.5 বছরের মাথায় অনাস্থা এনে বাদ দিল সুবলবাবুকে। তারপরে কি ঘন ঘন অনাস্থা আসতে পারে? আসতেই পারে। এখন লোকসভা নির্বাচনের পরে পরিস্থিতি কী হবে সেটাই বা কে বলবে। সুতরাং এটা আসতেও পারে, বলার কিছু নেই। কারণ তৃণমূলে আজকে কে কার গোষ্ঠী করেন, কালকে কে কার গোষ্ঠী করেন, এটা বোঝা যায় না। সুতরাং যখন যে গোষ্ঠী উপরের আনুকূল্য পান সেই অনুসারে তারা এগোবেন। রাজনৈতিক কারণে তো অনাস্থা আসছে না, এ তো স্বার্থের কারণে অনাস্থা আসছে। সুতরাং সমস্যা আসতেই পারে, ভবিষ্যতে আবার কারোর স্বার্থ পূরণ না ঘটলে পরে আবার অনাস্থা আসতেই পারে। তাহলে আপাতত বিজেপি চেষ্টা করছে না। না, আমরা এইসবের মধ্যে যাব না। আমরা যদি দেখুন, নির্বাচনে ওরা
আমরা হারিয়ে দিই, ভোটটা লুট করে ওরা ক্ষমতায় বসছে। তো সুতরাং আমরা লোকসভা ভোটের দিকে তাকিয়ে আছি যে কাঁথির মানুষ এই লোকগুলোকে কিভাবে অ্যাকসেপ্ট করছে না ছুঁড়ে ফেলছে সেটা আমরা দেখতে চাই।